গোসাবায় তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো। এক তৃণমূল নেতার আত্মীয়র বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছে এই তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র। তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালির ভাইপো মান্নান ঢালির বাড়ির পিছন থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। এবার 21শে জুলাইয়ের সমাবেশ নিয়েও দুই তৃণমূলের মধ্যে শুরু হয়ে গেল দড়ি টানাটানি। একদিকে কালীঘাট তৃণমূল এবং অন্যদিকে ঋতব্রত তৃণমূল। দুই তৃণমূলই 21শে জুলাই সমাবেশ করতে চেয়ে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। সবার অনুমতি চেয়ে গতকাল সিপিকে চিঠি দেয় ঋতব্রত তৃণমূল। বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে গতকালই জানিয়ে দেয় ঋতব্রত তৃণমূল। কালী কলকাতা পুলিশের কাছে আবার কালীঘাট তৃণমূলও আবেদন জানিয়েছে। এইরকম যখন দড়ি টানাটানি চলছে তখন বিধায়ক আকরুজ্জামান তিনি অভিযোগ করেছেন যে নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার তারা মর্যাদা পায়নি। আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয় তাহলে আমাদের লিডারশিপ যারা আছে নেতৃত্ব দিচ্ছেন সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। ফলে বুঝতে পারছেন যে দুপক্ষই যখন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে, এই দড়ি টানাটানি 21শে জুলাইকে কেন্দ্র করে কোন জায়গায় পৌঁছেছে। আকরুজ্জামানের বক্তব্য আপনারা শুনলেন। এবার শুনুন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি কি বলছেন। 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो, ममता दी बोललेन फोटो आईडी कार्ड चाই, সিপিএম গুলি করে 14 জনকে মারলো, 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर बरस यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं, लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही। প্রশাসনিক অনুমতি নিয়ে দড়ি টানাটানির মধ্যেই তৃণমূলের 21শে জুলাই সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। তাতে উল্লেখ করা হয় 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসের সভা করে তৎকালীন শাসক দল। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। বিধানসভার উপদলনেতা সন্দীপন সাহাই নিয়ে কি বলেছেন শোনাম। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য। এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করব না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি। আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এর পরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকেই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়,
তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করব সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করব আমি সেটা বলতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।